হাই ফ্রেন্ডস, আমি সত্যজিৎ আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল আর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার। বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। তা আজকে আমি এসে গেছি এমন এক জায়গায়, এমন এক দেবীর মন্দিরে। আমার পিছনে দেখতে পাচ্ছ এক মন্দির রয়েছে, একটি মন্দির রয়েছে, এবং এই মন্দিরটি হলো সেই দেবীর, যেই দেবীর মন্দির কিন্তু শুধুমাত্র এই বিহারের রাজগীরেই রয়েছে। আর এই এই দেবীর নাম হচ্ছে জরা দেবী। তোমরা পিছনে বোর্ড দেখতে পাবে, এটাই হচ্ছে জরা দেবীর মন্দির। এই জরা দেবীর কারণেই কিন্তু জরাসন্ধ এক হয়েছিল। তোমরা জানো যে জরাসন্ধ কিন্তু দুটি ভাগে বিভক্ত হয়ে তাদের জন্ম হয়েছিল। জরাসন্ধের জন্ম হয়েছিল কিন্তু একটি মানবের দুটি আলাদা পার্ট করে। আর তার পেছনেও কারণ রয়েছে, দুটি পার্টের হওয়ার কারণ। তা তোমরা এই ভিডিওটি দেখতে থাকো, সেই কারণটিও তোমাদের জানাবো কেন জরাসন্ধের দুটো পার্টে জন্ম হয়েছিল। তা যাই হোক, জরাসন্ধ কিন্তু দুটো পার্টে জন্ম হয়েছিল। তারপরে কিন্তু জরাসন্ধের যে বাবা ছিল তিনি কিন্তু সেই পার্ট দুটো জঙ্গলে ফেলে দেয়। এবং জরা দেবী, অনেকে বলে জরা রাক্ষসী ছিল, সেই রাক্ষসী মন্ত্র বলে বা দেবী মন্ত্র বলে জরাসন্ধকে কিন্তু একসাথে করে। আর যেহেতু জরা দেবীর কারণে সেই বাচ্চাটি একসাথে যুক্ত হয় বা সন্ধি হয়, সেই কারণে কিন্তু সেই বাচ্চাটির নাম হয় জরাসন্ধ। আর আমি রয়েছি এখন সেই জরা দেবীর মন্দিরে। তা চলো এই মন্দিরটি দেখে নিব। বলা হয় যে এটি একমাত্র স্থান যেখানে কিন্তু ভারতবর্ষের একমাত্র এখানেই জরা দেবীর মন্দির রয়েছে, অন্য কোথাও কিন্তু এই জরা দেবীর মন্দির নেই। তা চলো বন্ধুরা, সেই জরা দেবীর মন্দিরটিও দেখে নিব। আর পাশে কিন্তু রয়েছে জরাসন্ধেরও একটি মূর্তি রয়েছে, বড় জরাসন্ধের মূর্তি রয়েছে, সেটিও আমরা দেখে নিব। চলো। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলের কাছে অনুরোধ, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অল করে দিও, তাহলে যখনই আমি এরকম ভিডিও পোস্ট করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে? তাহলে চলো এবার ভিডিওটা শুরু করা যাক, আর গিয়ে দেখা যাক সেই জরা দেবী যার কারণে জরাসন্ধ কিন্তু এক হয়েছিল, মানে দুটো জরাসন্ধের দুটো পার্ট এক হয়ে তিনি জরাসন্ধ নামে পরিচিত হয়েছিল পরবর্তীতে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু লেখা রয়েছে জরা দেবী মন্দির, বিহার। আর এদিকে রয়েছে কিন্তু সেই দেবীর মন্দির। তা চলো, আর এদিকে ব্রহ্মকুণ্ড চলে গিয়েছে। তা চলো এবার আমরা ওপরে যাব আর গিয়ে সেই জরা দেবীর মূর্তিটিও দেখে নিব। এখানে কিন্তু চারিদিকে অনেক বাদর দেখতে পাচ্ছি। তা এখানে জুতো খুলে ওই দেখো যা বাদর এপাং ওপাং করে বেড়াচ্ছে। তো আশেপাশে এখানে সম্ভবত একটি যজ্ঞকুণ্ড রয়েছে। তা চলো বন্ধুরা, যে উপরেই কিন্তু রয়েছে মন্দির, উপরে মন্দির রয়েছে। তা আমরা আগে মন্দিরটি দেখে নিই। আর ভারতবর্ষে একমাত্র এখানেই কিন্তু সেই জরা দেবীর মন্দির। অনেকে কিন্তু বলে এই জরা যে তিনি কিন্তু রাক্ষসী ছিল, জঙ্গলের রাক্ষসী, যিনি কিন্তু জরাসন্ধের দুটো পার্ট এক করে তাকে জীবনদান করেছিল। দেখতে পাচ্ছ হলঘরটা। আর ভেতরে কিন্তু রয়েছে সেই মূর্তি, জরা দেবীর মূর্তি। তো বন্ধুরা, এটি হচ্ছে জরা দেবীর মূর্তি। তবে মূর্তিটি পরিষ্কার বোঝা যাচ্ছে না, মূর্তিটিকে এই কাপড় দিয়ে, রঙিন কাপড় দিয়ে ঢাকা রয়েছে। আর এখানে কিন্তু ভক্তরা প্রসাদ দিয়ে যায়, যা হনুমান বা বাদররা এসে নিয়ে যায়, খেয়ে যায়। দেখতেই পাচ্ছ এটি কিন্তু একটি পাথরের স্ট্রাকচার চারিদিকে। আর এখানে কিন্তু দুপাশে আরও ছোট ছোট কিছু কোনো দেবতার স্মৃতির উদ্দেশ্যে এগুলো রাখা হয়েছে, জানি না কোন দেবতার উদ্দেশ্যে। আর এখানে কিন্তু কোনো পুরোহিতকে দেখলাম না, যার কাছ থেকে আমি ডিটেলসটা জেনে নিতে পারতাম। তাই আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের জানাচ্ছি। দেখতেই পাচ্ছ এটি হলো সেই জরা দেবীর মূর্তি। আর দুপাশে কিন্তু এরকম ছোট ছোট আরও কিছু স্থান রয়েছে যেখানে কিন্তু ভোগ নিবেদন করেছে ভক্তরা এখানে এসে। আর পুরো গর্ভগৃহটি এবার তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, পুরোটা কিন্তু পাথরের। আর উপরটা একটু দেখে নাও। আর বন্ধুরা, এই স্থানটি কিন্তু একদম পাহাড়ের, মানে চারিদিকে পাহাড় এবং জঙ্গলের ঠিক মাঝখানে অবস্থিত। দেখতেই পাচ্ছ এখান থেকে তোমরা আশেপাশের পরিবেশটা
দেখলেই বুঝতে পারবে চারিদিকে কিন্তু পাহাড় আর শুধু জঙ্গল। শুধু জঙ্গল বললে হয়তো ভুল হবে, বলা উচিত গভীর জঙ্গল। চারিপাশটা একদম গভীর জঙ্গলে ভরা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই সেই জরাদেবীর মন্দির, যেই দেবীর কারণে কিন্তু জরাসন্ধ জীবন লাভ করেছিল, বা জরাসন্ধকে যিনি জীবনদান করেছিল, সেই জরাদেবীর মন্দির কিন্তু দেখতে পাচ্ছ এখন। আর এটি কিন্তু ভারতবর্ষের এমন একটি জায়গা, আর এখানেই শুধুমাত্র জরাদেবীর মন্দির রয়েছে। ভারতবর্ষের অন্য কোথাও কিন্তু এই জরাদেবীর মন্দির নেই। তা তোমরা এখানে এলে, এই রাজগিরে এলে, বিহারের রাজগিরে এলে অবশ্যই এই দেবীর দর্শন করে নেবে। তো পাশে বন্ধুরা সেই জরাসন্ধের কিন্তু একটি বিরাট মূর্তি রয়েছে। চলো এবার আমরা সেই মূর্তিটিও দেখে নিই। তো চলো বন্ধুরা, এবার আমরা এই স্থানটি ঘুরতে ঘুরতে জরাসন্ধের জন্মের ইতিহাসটাও জেনে নিই। জরাসন্ধ ছিলেন এই রাজগিরের রাজা, যা একসময় মগধ নামে পরিচিত ছিল। জরাসন্ধ ছিলেন একজন বীর ও মহাপ্রতাপী রাজা। তার সাথে যাদবদের শত্রুতা ছিল। তিনি বহু যাদব রাজাকে নিজ কারাগারে বন্দী করে রেখেছিলেন। জরাসন্ধের পিতা রাজা বৃহদ্রথের বিয়ে হয় কাশীর রাজার যমজ দুই কন্যার সাথে। রাজা বৃহদ্রথ তার দুই স্ত্রীকে সমান ভালোবাসতেন, কিন্তু দুজনের কারোরই কোনো সন্তান ছিল না। একদিন ঋষি চন্দ্রকৌশিক বৃহদ্রথের কাছে এসে তাকে একটি মন্ত্র পড়া আম দেন এবং রানীকে খাওয়াতে বলেন, এবং তার সাথে আরও জানান এই ফল খাবার ফলে তিনি সন্তান লাভ করবেন। কিন্তু রানী দুজন হওয়ায় রাজা বৃহদ্রথ আমটিকে দুটি ভাগে বিভক্ত করে তার দুটি অংশ তার দুই রানীকে খেতে দেন, এবং সেই আম খাওয়ার ফলে তার দুই রানী অর্ধেক অর্ধেক বাচ্চার জন্ম দেন। রাজা এটা দেখে ক্রুদ্ধ হয়ে সেই অর্ধাংশ বাচ্চাটিকে বনে ফেলে আসার নির্দেশ দেন। সেই বনেই জরা নামে এক রাক্ষসী, মতান্তরে এক দেবী বাস করতেন। সেই রাক্ষসী বাচ্চাটির অর্ধাংশ দুটি দেখতে পায় এবং মন্ত্র বলে দুটি অংশকে যুক্ত করে একটি পূর্ণ বাচ্চার রূপ দেয়। এরপরে জরা নামক সেই রাক্ষসী সেই বাচ্চাটিকে নিয়ে গিয়ে রাজার কাছে ফেরত দিয়ে আসে। জরা বাচ্চাটির দুটি অংশ জুড়ে দিয়েছিল, তাই বাচ্চাটির নাম করা হয় জরাসন্ধ। আর সেই রাক্ষসী বা দেবীর মন্ত্র বলের কারণে জরাসন্ধ হয়ে ওঠে প্রবল, বলশালী ও শক্তিশালী এবং অজেয়। বন্ধুরা ওইদিকে কিন্তু তোমরা দেখলে সেই জরা দেবীর মন্দির, এখানে কিন্তু রয়েছে জরাসন্ধেরও একটি মন্দির। তা জরাসন্ধকেও কিন্তু পুজো করা হয় শুধুমাত্র এখানেই, কারণ এটি কিন্তু সেই জরাসন্ধের জন্মভূমি, আর বা এখানকারই কিন্তু রাজা ছিলেন জরাসন্ধ, আর সেই কারণে কিন্তু জরাসন্ধকে কিন্তু এখানে পুজো করা হয়। ভারতবর্ষে শুধুমাত্র এটি এমন একটি জায়গা যেখানে জরাসন্ধকেও পুজো করা হয়। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক জরাসন্ধের মন্দিরের সামনে। তা চলো এবার মন্দিরের ভিতরে প্রবেশ করব, আর জরাসন্ধের যে মূর্তিটি রয়েছে সেটি আমরা দেখে নেব। চলো। তো দেখো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি বলা যেতে পারে ভারতবর্ষের একমাত্র মন্দির যেখানে কিন্তু জরাসন্ধের পুজো করা হয়। আর আমার পিছনে দেখতে পাচ্ছ জরাসন্ধের একটু মূর্তি রয়েছে। আর ভারতবর্ষের শুধুমাত্র এই স্থানে রাজগিরে, বিহারের রাজগিরেই যেটি ছিল জরাসন্ধের জন্মভূমি। আর জরাসন্ধ কিন্তু এখানকারই রাজা ছিলেন, আর সেই কারণে কিন্তু জরাসন্ধকে আজও এখানে পুজো করা হয়। আর এখানে কিন্তু জরাসন্ধের একটি সুন্দর মূর্তি রয়েছে এবং মন্দির রয়েছে। আর পাশেই রয়েছে সেই জরা দেবী, যেই জরা দেবীর কারণে জরাসন্ধ কিন্তু জন্ম নেওয়ার পরেও, দুটো পার্টে জন্ম নেওয়ার পরেও কিন্তু এক হয়েছিল বা জীবন লাভ করেছিল। সেই জরাদেবীর মন্দির কিন্তু পাশেই রয়েছে, আর তার ঠিক পাশেই রয়েছে জরাসন্ধের মন্দির। আর এই আমার পিছনে দেখতে পাচ্ছ সেই জরাসন্ধের একটি সুন্দর মূর্তি কিন্তু রয়েছে। বন্ধুরা তোমরা দেখলে এই সেই জরাসন্ধের মন্দির, আর পাশেই দেখলে সেই জরাদেবীর মন্দির। তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি অল করে দিও। তাহলে যখনই আমি এরকম কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে? তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে। টাটা।